আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব মিশরের বুকে অনুষ্ঠিত এক অনন্য আয়োজনের মাঝে, থাইল্যান্ডের সংস্কৃতি অনুষ্ঠান ও মেলা। থাইল্যান্ডের এক বন্ধু থাইল্যান্ডি ভাষায় আমার নাম লিখে দিচ্ছে। মিশরের এই জমজমাট পরিবেশে কেমন করে থাইল্যান্ডের রঙিন সংস্কৃতি, খাবার আর ঐতিহ্য একত্রিত হয়েছে সেটাই আজ দেখব। মিশর তার প্রাচীন ইতিহাস আর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে, আর এই মাটিতেই এবার আয়োজন করা হয় থাইল্যান্ডের সংস্কৃতি অনুষ্ঠান। এখানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য, সঙ্গীত থেকে শুরু করে খাবারের স্টল সবকিছুই ছিল দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনুষ্ঠানের প্রাঙ্গণে ঢুকলেই মনে হচ্ছিল যেন মিশরের বুকেই ছোট্ট একটি থাইল্যান্ড। চারপাশে রঙিন ব্যানার, থাই, লন্ডন আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় ভরা স্টলগুলো। বিশেষ করে খাবারের স্টলে ভিড় একটু বেশি ছিল। এখানে থাইল্যান্ডের বিভিন্ন স্বাদের খাবার ছিল। দেখতে পাচ্ছেন একটি মিষ্টির দোকান রয়েছে। প্রথমে দেখে মনে হবে এটি বাংলাদেশি দোকান, আসলে না। এখানে থাইল্যান্ডের কিছু মিষ্টান্ন এবং ওদের বিভিন্ন স্বাদের খাবার এখানে রয়েছে। থাই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল থাই ঐতিহ্যবাহী সঙ্গীত। রঙিন পোশাকে থাই শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত, যা দর্শকদের মাঝে তৈরি হয়েছিল এক আনন্দঘন আবহ। খাবার প্রেমীদের জন্য মিশরের এই থাই মেলা ছিল এক স্বর্গরাজ্য। এখানে ছিল থাই নুডলস, টম ইয়াম স্যুপ, গ্রিন কারি, স্প্রিং রোল, ম্যাঙ্গো স্টিকি রাইস সহ বিখ্যাত সব খাবারের স্টল। থাই শেফরা লাইভ রান্না করছিলেন আর দর্শকরা নতুন স্বাদের খাবার চোখে প্রশংসা করছিলেন। মিশরের মানুষরাও থাই স্ট্রিট ফুডের এই স্বাদকে দারুণভাবে উপভোগ করেছেন। খাবার আর সংস্কৃতি মেলার পাশাপাশি এখানে আরো মেলায় উপস্থিত ছিল থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রদর্শনী। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন থাই মেলায় আমরা এখন প্রবেশ করছি একটি ইসলামিক স্টলে। শুরুতেই এখানে চোখে পড়ল পবিত্র কোরআন মাজিদের কিছু আয়াত এবং মিশরে অবস্থিত থাইল্যান্ডের লোকজন বিভিন্ন শায়েখদের মাধ্যমে দর্শের আয়োজন করে থাকে, সেই চিত্রগুলো কিন্তু এখানে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের কিছু খাবার, থাইল্যান্ডের বিখ্যাত কিছু খাবার এখানে রয়েছে, টুম ইয়াম, কাও ইয়াম ইত্যাদি। আর এইটি হচ্ছে থাইল্যান্ডে বিভিন্ন সমুদ্র সৈকত। আমাদের বাংলাদেশে যেমন কক্সবাজার, কুয়াকাটা রয়েছে, এমনিভাবে থাইল্যান্ডের কিছু সমুদ্র সৈকত। আর এখন দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের বিভিন্ন ইবাদতখানা, অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টানদের বিভিন্ন ইবাদতখানা। আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন মসজিদ, বিখ্যাত কিছু মসজিদ যেগুলো রয়েছে থাইল্যান্ডে, সেই দৃশ্যগুলো কিন্তু এই দেয়ালে রয়েছে। আর এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে থাইল্যান্ডের বর্তমান শাইখুল ইসলাম, অর্থাৎ থাইল্যান্ডের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই অনুষ্ঠান শুধুমাত্র একটি মেলা নয়, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্ব আর সংস্কৃতির সেতুবন্ধন। থাইল্যান্ডের সৌন্দর্য, ঐতিহ্যবাহী আর আতিথেয়তা মিশরের মানুষের কাছে নতুনভাবে ধরা দিয়েছে। এমন আয়োজন শুধু বিনোদন দেয় না, বরং নতুন সংস্কৃতি জানতে ও অনুভব করতে সাহায্য করে। আশা করি আমার ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যগুলো আপনাদেরকেও ততটাই মুগ্ধ করবে যতটা আমি হয়েছি।